সুপ্রিম কোর্ট 25% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলার পরেও রাজ্য সরকার কর্ণপাত করেনি। যেদিন সময়সীমা শেষ হয়েছে সেই অন্তিম দিনে গিয়ে তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন যাতে করে কর্মচারীদের বঞ্চনাকে আটকানো যায়। যৌথ মঞ্চ যে কর্মবিরতির ডাক দিয়েছে আগামী 4 জুলাই, কর্মবিরতি ইংরেজিতে বলা হচ্ছে পেন ডাউন, সেটা আপাতত 2 ঘন্টার জন্য। আমরা রাজ্যের মানুষকে অসুবিধায় ফেলতে চাই না, কিন্তু রাজ্য সরকারকে ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিতে চাই যে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাই আপাতত 2 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে। তার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে ধর্মঘটে যাওয়া হবে। আগামী 4 তারিখ 4 জুলাই 2 ঘন্টার জন্য 2টো থেকে 4টে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট এর স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গাতে 2 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে। সমস্ত কর্মচারীদের সেখানে যোগদানের আহ্বান করা হচ্ছে এবং তারই সাথে কোঅর্ডিনেশন কমিটি সহ যৌথ মঞ্চ যে আগামী 9 তারিখে এই রাজ্য সরকারের এই দাবি দাওয়া নিয়েই যে ধর্মঘটের ডাক দিয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ সেই ধর্মঘটকে সমর্থন করছে। আমরা চাই যে অবিলম্বে সরকার এই সমস্ত দাবিগুলো মেনে নিক, অন্তত আলোচনার পরিসর তৈরি হোক। মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রী তার সাথে মুখ্য সচিব এবং অর্থ সচিব আলোচনায় বসে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। আমরা রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের যে যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের বুকে 6ষ্ঠ বেতন কমিশন গঠন থেকে কার্যকরী করা পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা লড়াই আন্দোলন করেছি। নবান্নে গিয়ে দাবি উত্থাপন করেছিলাম। আমাদের নেতৃত্বদের বিদ্যুৎ দূরান্তে বদলি করা হয়েছিল, তা সত্ত্বেও 6ষ্ঠ বেতন কমিশন সামগ্রিক রাজ্যের কর্মচারীদের চাপে এই সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা দেখছি আমাদের যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার যে ন্যায্য অধিকার, সেই অধিকারের উপরে তারা আক্রমণ নামাচ্ছেন। ফলে যৌথ মঞ্চগতভাবে আমরা গত 24শে জুন সারা রাজ্যব্যাপী 3 ঘন্টার অবস্থান কর্মসূচি রূপায়ণ করি এবং সেই কর্মসূচি থেকেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী 4 জুলাই দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টার পেন ডাউনের কর্মসূচি। সেই কর্মসূচি আমরা চাই রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, শিক্ষক মহাশয়গণ সম্মিলিতভাবে এই কর্মসূচি রূপায়ণ করি। এখানে দাঁড়িয়ে কোন সংগঠন, কোন মঞ্চ তাদের স্বাধীনভাবে লড়াই আন্দোলন দাবি উত্থাপিত হতেই পারে, কিন্তু কমন দাবির উপর দাঁড়িয়ে থেকে আমরা সম্মিলিতভাবে যদি সংগ্রামটা করতে পারি। গত 10ই মার্চ 2023 তারিখে আমরা ঐক্যবদ্ধ ধর্মঘট করেছিলাম। আগামী 4 জুলাই এই 2 ঘন্টা পেন ডাউনের মধ্যে দিয়ে মাননীয় ভাস্কর ঘোষ বলেছেন যে আমরা এই মুহূর্তে রাজ্যের জনগণকে বিব্রত করতে চাই না, ফলে আমরা 2 ঘন্টার পেন ডাউনের কর্মসূচি রেখেছি এবং এই দাবির মধ্যে দিয়ে মূলত কর্মচারীদের অধিকার আক্রান্ত হচ্ছে। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য 5ম বেতন কমিশনের মধ্যে দিয়ে কর্মচারীদের, শিক্ষক মহাশয়দের যে অধিকার দেওয়া হয়েছিল, আজকে 6ষ্ঠ বেতন কমিশনের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন রায় হিসাবে 25% এরিয়ারের অর্থ প্রদানের নির্দেশ দিয়েছিলেন, সেই সরকার আজকে তারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চান না বলেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন। ফলে আমরা কর্মচারী হিসাবে, রাজ্যের সচেতন নাগরিক হিসাবে আমরা সংবিধান মনে করিয়ে দিতে চাই। আমরা মনে করিয়ে দিতে চাই যে এখনো পশ্চিমবঙ্গে প্রশ্ন করার মতো গণতান্ত্রিক বাতাবরণ যেটা আক্রান্ত হচ্ছে, সেটাকে অক্ষুণ্ণ রেখেই কর্মচারীরা নিজেদের দাবিতে যাতে আন্দোলন সংগঠিত করতে পারে, প্রশ্ন করতে পারে, সেই নিরিখে আগামী 4 তারিখে 2 ঘন্টার পেন ডাউন। এবং সারা দেশের যেহেতু শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তাদের নিজস্ব দাবিতে ধর্মঘট করছেন দেশব্যাপী, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয়, আমরা মূলত এই দাবিতে আমাদের অর্থনৈতিক যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধেই সম্মিলিতভাবে আগামী 9 তারিখ 9 জুলাই প্রশাসনকে আমরা স্তব্ধ করতে চাই। ফলে আমরা এই 2টো মঞ্চ, শুধুমাত্র 2টো মঞ্চই নয়, তার বাইরেও যে বিভিন্ন সংগঠন আছেন তারাও নৈতিক সমর্থন জানিয়েছেন। এই 2টো কর্মসূচির প্রতি তারাও অংশগ্রহণ করবেন এই বার্তা জানিয়েছেন। শুধুমাত্র যারা এই মহার্ঘ ভাতা না দেওয়ার মধ্য দিয়েও তারা উল্লসিত বোধ করেন, শাসক দলের অনুচর বৃত্তি করেন, তাদের বাদ দিয়ে আপামর কর্মচারী সমাজ ঐক্যবদ্ধ হচ্ছেন আগামী এই বৃহত্তর সংগ্রামের ক্ষেত্রে। আমরা মনে করি কর্মচারীদের দাবিতে যে আন্দোলনই হোক, যেটা অর্থনৈতিক অধিকারগত, সেই আন্দোলন সম্মিলিতভাবেই হওয়া প্রয়োজন। ফলে সংগ্রামী যৌথ মঞ্চ তারা আগামী 28শে জুলাই তারাও একটা নবান্ন চলোর কর্মসূচি রেখেছেন। আমাদের যৌথ মঞ্চ অনেক কটা সংগঠন আছে,
স্বল্প সময়ের মধ্যে আমরা সবটা বিস্তারিত আলোচনা করতে পারিনি, কিন্তু 9 তারিখ ধর্মঘটের পরবর্তীতে তারা যে কর্মসূচি নিচ্ছেন তার প্রতি পূর্ণ নৈতিক সমর্থন জানাচ্ছি, এবং আগামী দিনে নিশ্চয়ই আমাদেরও ইতিবাচক পদক্ষেপ থাকবে সেই কর্মসূচির প্রতি। ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণ দেখবে যে শাসক দল কর্মচারীদের মধ্যে বিভাজন করতে চাইলেও আমরা ঐক্যবদ্ধভাবেই তাদের প্রতিরোধ সংগঠিত করব। দেখুন, প্রথমে তারা বলছেন যে আমাদের কাছে অর্থ নেই। তাহলে অর্থ যদি না থাকবে তাহলে 25% অর্থ সুপ্রিম কোর্টের কাছে জমা রাখার অর্থ কোথা থেকে আসবে? দ্বিতীয়, তারা আবার একটা জায়গাতে বলছেন যে তারা কোনো হিসেব করে উঠতে পারেননি। তাহলে হিসেব যদি করে উঠতে না পারেন তাহলে এসএলপিতে বললেন, ওনাদের আইনজীবী একাধিকবার বলেছেন যে ডিএ মেটাতে গেলে 40,000 কোটি টাকা খরচা হবে। তাহলে এই 40,000 কোটি টাকার হিসেবটা কোথা থেকে এলো যদি হিসেব করতে না পারবেন? সুতরাং এগুলো পরস্পর বিরোধী কথা। আমরা এটুকু বলতে পারি যে রাজ্যের কর্মচারীদের উদ্দেশ্যে বলছি যে এই এসএলপি মানে তারা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, আশা করি সেটা মাননীয় সুপ্রিম কোর্ট সেটা খারিজ করবে। সরকারের টাকা নেই, মানুষ তো দেখছেন। সরকার তো মন্দির তৈরি করছেন 260 কোটি টাকা খরচা করে, সরকার বাড়ি বাড়ি প্রসাদ দিচ্ছেন 52 কোটি টাকা খরচা করে, সেইখানেও কর্মচারীকে ব্যবহার করছেন। কর্মচারীকে যখন ব্যবহার করছেন তখন সরকারি দপ্তর থেকে প্রসাদের নাম হচ্ছে সুভেনির। এ কোথাও কোনো রাজ্যে কেউ কোথাও শুনেছে ভারতবর্ষে? পশ্চিমবাংলার কর্মচারীকে তাও করতে হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিতে হচ্ছে, অথবা রেশন দোকান থেকে প্রসাদ দিতে হচ্ছে। সবই পারছেন সরকার, কোনো অসুবিধা নেই। কেবলমাত্র খালি আমাদের হকের পাওনাটা খালি দিতে পারছেন না, এবং উনি জিদ ধরেছেন যে এই টাকাটা দেবেন না, আর এই টাকাটা ছিনিয়ে নেওয়াটাই যেটা প্রাপ্য, সেইটা ছিনিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের জন্য যত দূর যেতে হয় আমরা সেই দূর যাবো, একসাথেই হাঁটবো।